অনেকদিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। অসুস্থ কারণে আপনাদের জন্য কোনো ভিডিও দেওয়া হয়নি। আর আজকে ভিডিওটা আমার সেজ বোন আমাদের বাসায় আসে, এই জন্য আম্মু ওর জন্য বোনা খিচুড়ি আর এই মুরগি মাংস রান্না করেছিল। আর আমি ওর জন্য স্পেশাল আমার হাতে এই স্যালাডটা তৈরি করছিলাম। আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিই পর আমরা মেলায় চলে যাই। আমবাগিচার মেলাটা কিন্তু আপনারা সবাই চেনেন। এখানে যারা রানীগঞ্জে যারা থাকেন বা আশেপাশে আমবাগিচা যারা থাকেন তারা কিন্তু এই মেলাটা অবশ্যই আসছেন। এই মেলাটা কিন্তু আর মাত্র বেশি দিন নেই, 13 তারিখে এই মেলাটা শেষ হয়ে যাবে। আমি এটা নিয়ে আমার সেকেন্ড টাইম হয়েছিল, তখন আমি ভিডিও করিনি। আজকে আপনার জন্য একটা ভিডিও শুরু করলাম। অনেকদিন তো আপনার সাথে কোনো কিছু শেয়ার করিনি। মেলা আসলে কিন্তু মেলাতে অনেক কিছু থাকে, বাট আমার না কেন চুড়ির প্রতি এত আকর্ষণ থাকে। আমি যেখানে যাই সেখানে চুড়ি কেনার জন্য অনেক বেশি আকর্ষণ থাকে। সেম আমি এখানে গেছি, এখানে কিন্তু অনেক কিছু ছিল, বাট আমার সেই চুড়ির উপরে রিয়েকশন চলে যাচ্ছিলো। কোনো রাইডে উঠিনি, আজকে শুধু যা যা ছিল সব কিছু ফ্রাই করেছি খাবার। আর এখানে আমার হাইটটা মাপে নিয়েছিলাম। আপনারা গেস করেন আমার হাইট কত হতে পারে। তারপর চলে গেলাম এখানে কফির যে গ্লাসগুলা বা চায়ের যে গ্লাসগুলা, এখানে এভরিথিং সব কিছু আছে, সেই সেকশনে চলে গিয়েছিলাম। আমার এখানে অনেক কিছুই ভালো লাগছিল, বাট এখানে অনেক বেশি প্রাইস চায়, তাদের একটা দাম অনেক বেশি চায়। তাই এখানে কেনাকাটা হয়নি, বাট এখানে ঘোরাফেরাটা হয়েছিল। বাট আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগছিল। দেন এটা নিয়ে চলে আসছিলাম, এটা ভালো লাগছিল এই জন্য এটা নিয়েছিলাম। তারপর সেম জায়গায় চলে গিয়েছিলাম। এখানে কিছু ক্লিপ ছিল, কাটা বেন ছিল, বাট এখানে অনেক বেশি দাম চায় তারা, এই জন্য পরে আর নেওয়া হয়নি। আর এখানে দেখুন সেম কালার চুড়ি। আমার ব্ল্যাক কালারটা অনেক বেশি ভালো লাগছিল, তারপর ব্ল্যাক কালারটা আমি নিয়ে নিই। যেহেতু প্রাইস অনেক বেশি, বাট আমার যেহেতু অনেক পছন্দ হয়েছে, বাট আমি সেটা রেখে আসবো না, সেটা নিয়ে চলে আসছিলাম। অ্যান্ড এখানে কিন্তু আপনারা অনেক রকম চুড়ি বা রেশমি থেকে অনেক রকম, যা আমি নামও জানি না, বাট এখানে অনেক ইউনিক চুড়িও ছিল যেগুলো আমার ভালো লাগছিল, বাট কেনা হয় নাই। আচ্ছা, আমার মতন কারা এরকম আছেন যে চুড়ি অনেক বেশি পছন্দ করেন, তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমার এই ভিডিওটা কিন্তু বেশিরভাগ চুড়ি সেকশনগুলো বেশি দেখা যাচ্ছে, কারণ আমি চুড়ি সেকশনগুলো বেশি ভিডিও করছিলাম, আমার কাছে ভালো লাগছিল। এখানে কিন্তু অনেক কিছু ছিল, কাটা ব্যান্ড, লিপস্টিক, একদম এই কাটা ব্যান্ডটা আমার অনেক বেশি ভালো লাগে। দেন আমি এটা না নিয়ে যেটা আমার হাত থেকে পড়ে গেছিলো সেটা আমি নিয়েছিলাম। এটা প্রাইস পড়ছিল 200 টাকা করে, এত বেশি দাম ছিল, তাও পছন্দ হয়েছে নিয়ে নিলাম। আজকে কিন্তু এরকম কোনো ভিড় ছিল না বা কোনো মানুষ ছিল না, খুবই একদম সিমসামের মতন ছিল। যেহেতু এই মেলাটা অনেক দিন হয়ে গেছে, 1 মাসের মতন হবে, এখনও হয়নি। আর 13 তারিখে এই মেলাটা শেষ হয়ে যাবে। যারা আসছেন তো আসছেন, যারা আসেন তারা অবশ্যই আসবেন। তারপর আমি চলে গেছিলাম এখানে আচারের সেকশনে। এখানে কিন্তু অনেক রকম আচার ছিল। আমি কি একটা আচার নিয়েছিলাম, বোরের আচার নিয়েছিলাম, ভুলে গেছিলাম। এই আচারটা নিয়েছিলাম, এই আচারটা অনেক বেশি ভালো ছিল, আমি ট্রাই করছিলাম। আমি এত বেশি অসুস্থ ছিলাম, তার জন্য আমার আজকে ফেসটাও কীরকম ছিল, আমি পুরো সিমসামের মতন চলে আসছিলাম। মাথায় তেল দিয়েছিল, কোনো রকম বেনি করে দেশে চলে আসছিলাম। অ্যান্ড আপনার সাথে এটাই শেয়ার করছিলাম যে অনেকদিন হয়েছে ভিডিও করি না। আর এখানে মাটির হাঁড়িতে চা, আমার চা খেতে অনেক বেশি ভালো লাগে। দেন চাটাও আমি ট্রাই করছিলাম। আর এখানে ঝিল বেলুন, যেটা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল, যেই বেলুনের জন্য। অ্যান্ড তারপর আমরা খাবারের সেকশনে চলে যাই। এখন সব কিছু খাবারের আইটেম করব। এখানে যা যা ছিল ট্রাই করার চেষ্টা করেছি। এখানে ঝালমুড়ি নিয়েছিলাম, ঝালমুড়িটা বেশ ভালো ছিল, বাট আমার কাছে এটা 9 পয়েন্ট দেওয়া, সবচেয়ে ভালো 10-এ 10 হয়নি, তাও মোটামুটি ভালো ছিল। তারপর এখানে চিংড়ি মাছে চলে গেছিলাম। চিংড়ি মাছটা আমার অনেক বেশি ভালো লাগে। আমি যখন যে মেলাতে যাই, যদি চিংড়ি মাছ ভাজা দেখি সেটা আমি নেব। ফার্স্টে তো একটা নিয়েছিলাম, তারপর 2টা, তারপর লাস্টে আবার 3টে নিয়েছিলাম। আম্মু এটা পছন্দ করে না, যখন আম্মু একটু খেয়েছে তখন আম্মুর কাছে অনেক বেশি ভালো লাগছে, তখন আম্মু নিয়ে নিয়েছিল। এখানে তো আমার ভাগ্নি, আমার বোনও খাচ্ছিলো। এটা অনেক বেশি মজা ছিল চিংড়ি মাছটা। আমার মতন কারা আমার মতন না, বাট এটা সবারই বেশি ভালো লাগে। চিংড়ি মাছটা আমার অনেক বেশি ভালো লাগে, এই জন্য এটা নিয়ে নিয়েছিলাম। তারপর এখানে বেলুন দেখলাম, কিছু বিহাইন্ড দ্য সিন দেখলাম। বেলুন তো নেবে না না নিয়ে এভাবে ছবি মতো তুললো। আচ্ছা, যাই হোক, তারপর এই আইসক্রিমটা কে খাইছেন, মানে এটা ফলের এটা আইসক্রিম, এটা আমার অনেক বেশি ভালো লাগছিলো। যখন নিয়েছিলাম একটু মুখে দিতে সাথে সাথে গলিয়া জায়গা, এত বেশি ভালো লাগে। তারপর আইসক্রিম খেতে খেতে আজকে ভিডিওটা এই পর্যায়ে শেষ করছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো দেয়।